বিশালগড় নাড়াউড়া এলাকা থেকে ফিশিং কেট উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। এলাকায় জনমনে আতঙ্ক। জানা যায়, দীর্ঘ কয়েকদিন যাবৎ একটি ফিশিং কেট ও তার শাবকরা এলাকায় ঘোরাফেরা করছে, যা দেখে এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকদিন যাবৎ একটি বাঁশের ঝাড়ের মধ্যে ফিশিং কেট ও তার শাবকরা থাকতে দেখেছেন এলাকার জনগণ। হঠাৎ সেই বাঁশের ঝাড়ে বুধবার সকালে আগুন দেওয়ার ফলে জনসম্মুখে চলে আসে ফিশিং কেট সহ তার শাবকরা। জনমনে শুরু হয় আতঙ্ক। মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। খবর দেওয়া হয় চরিলাম বন দপ্তর অফিসে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অক্লান্ত পরিশ্রম করার পর জাল পেতে ফিশিং কেটের একটি শাবককে আটক করে সিপাহীজলা অভয়ারণ্যে নিয়ে যায়। তবে শাবককে পাওয়া গেলেও মাকে পাওয়া যায়নি। এ নিয়ে দেখা দেয় এলাকায় আতঙ্ক। তবে একাংশ লোকেদের বক্তব্য, সিপাহীজলা অভয়ারণ্যে সঠিকভাবে খাবার না পেয়ে এগুলি লোকালয়ে চলে আসছে। আমরা আপাত দৃষ্টিতে মনে হইতাছে এটা একটা বিড়াল প্রজাতির প্রাণী, যেটা আমরা ফিশিং কেট কইয়ে থাকি। এটা কয়েকদিন আগে এটার সাথে আরো 4টা বাচ্চা আছে। আর এটা আমার মনে হইতাছে এটা মাটা। এটা একটা বাজারে আসলো, আমরা আরো পিছনে একটা বাজার আছে, দুই সাইডে জল, মাঝখানে একটা বাজার আসলো। ওই বাজারটা আজকে সকালবেলা বিক্রি হয়ে গেছে। তো বাজারটার মধ্যে আগুন লাগানো হয়েছে। 3 দিন ধরে এটা এদিকে দেখা যাইতেছিল বাচ্চাটি এসে বন দপ্তর থেকে 2বার লুক আয়া গেছে, কিন্তু তারা যথেষ্ট পরিমাণে আইডেন্টিফাই না করার কারণে তারা ধরে নিতে পারছে না। তো তারা এখন খবর দেওয়া হয়েছে, ঘন্টাখানেক আগে এটা দেখা গেছে বাচ্চাটা আগুন লাগানো, সম্ভবত তারা এন থেকে বাইরে গেছে। আর এটার মধ্যে একটারে আমরা এই বাজারটার মধ্যে, এই গাছটার মধ্যে দেখা যাইতেছে। আর আরো 4টা আশা করি আছে, আরো বাকি 4টা আছে আশা করি, কিন্তু তারা যদি খুঁজে তাহলে এটারে পাইবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।